তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা হচ্ছিল আমি জানতে পারিনি, তারপরেও এটা হচ্ছে। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা। মেয়র ফিরহাদ হাকিম বলছেন বেআইনি নির্মাণ নাকি একটি সামাজিক ব্যাধি, তিনি সেটা দূর করতে পারছেন না। আসলে মেয়র যেটা বলতে পারলেন না সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি নয়, এই তৃণমূল দলটাই হচ্ছে একটা সামাজিক ব্যাধি এই বাংলার পক্ষে। মেয়র সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত খুঁজে বেড়াচ্ছেন বাজারে। তার চোর দুর্নীতিবাজরা লুকিয়ে আছে তার দলে, তৃণমূল কংগ্রেসে, আর তিনি সেটা খোঁজার চেষ্টা করছেন পুরসভার ইঞ্জিনিয়ারদের মধ্যে। কিন্তু এবার মেয়রের সেই সামাজিক ব্যাধি একেবারে প্রকাশ্যে চলে এলো। আয়কর দপ্তর ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে। কতজন তৃণমূল নেতানেত্রী এই বেআইনি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, কতজন, সেই সংখ্যাটা কত? আয়কর দপ্তরের রিপোর্ট দেখে চক্ষু চড়ক গাছ। আয়কর দপ্তরের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আমরা বুঝতে পারলাম কেন মেয়র এই বেআইনি নির্মাণটাকে একটা সামাজিক ব্যাধি বলছেন। আয়করের যেটা রিপোর্ট সেটা দেখে আপনারাও পরিষ্কার বুঝতে পারবেন বেআইনি নির্মাণ নয়, আসলে এই গোটা তৃণমূল কংগ্রেস দলটাই এই বাংলার সমাজের পক্ষে একটা সামাজিক ব্যাধি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মেয়র বলছেন বেআইনি নির্মাণ একটি সামাজিক ব্যাধি, আমি কিছু করতে পারছি না। আয়কর দপ্তরের রিপোর্ট কি বলছে? আয়কর দপ্তরের ভয়ঙ্কর রিপোর্ট, এবং সেই গোপন রিপোর্ট বলছে রাজ্যে, কলকাতা সহ গোটা রাজ্যে অন্তত 550 জন তৃণমূল নেতানেত্রী এই বেআইনি নির্মাণ যোগের সঙ্গে যুক্ত। কতজন, সংখ্যাটা কি শুনলেন? 550 জন তৃণমূল নেতানেত্রী, বেশিরভাগই কাউন্সিলর, কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায়, যারা এই বেআইনি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত এবং যাদের আয়করের কোনো হিসেব নেই, আয়ের কোনো হিসেব নেই। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই এই বেআইনি নির্মাণ সংস্থা যারা বেআইনি কাজ করে তাদের নিয়ে তদন্ত করতে আপাতত 2 জন তৃণমূল নেতার বাড়িতে আয়কর দপ্তরের রেড হয়েছে। একজন হচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, এবং আমরা গতকাল দেখলাম তৃণমূলের আরেক নেতা মোহাম্মদ আলমের মমিনপুরের বাড়ি ও চেতলাহাটের অফিসে আয়কর দপ্তর তল্লাশি শুরু করেছে। প্রথমে আমরা দেখলাম বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের শাহাপুরের কলোনির বাড়িতে, ফ্ল্যাটে তল্লাশি হলো। 3 দিন ধরে তল্লাশি হলো, 3 দিন ধরে রেড হলো। কারণ এটা খবর পেলাম যে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নাকি আয় আর তার আয়কর মেলাতে পারছে না আয়কর দপ্তরের আধিকারিকরা। স্বরূপ বিশ্বাসকে আবার ডেকে পাঠানো হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আয়কর দপ্তরের অফিসে গিয়ে সমস্ত হিসাব নিকাশ আবার নতুন করে করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগ কি? স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন নির্মাণ সংস্থার সঙ্গে যোগাযোগ এবং তাদের বেআইনি যে নির্মাণ, আয়কর যে ফাঁকি দেওয়া, তার সঙ্গে সরাসরি যোগাযোগ আছে। এবং কলকাতার যতগুলো নির্মাণ গোষ্ঠী আছে, শুধু ইডেন গোষ্ঠী নয়, যেটা নিয়ে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর, এই কলকাতার প্রায় বেশিরভাগ নির্মাণ সংস্থার সঙ্গে তার যোগাযোগ। এবং এটাই অভিযোগ যে এখানকার একটা ইটও গাঁথা হবে না এই বিশ্বাস পরিবারকে উপঢৌকন না দিয়ে, টাকা না দিয়ে, এমনটাই অভিযোগ। বিরোধীদের অভিযোগ, আয়কর দপ্তর এবার নিজের অভিযোগ বলে জানিয়ে দিয়েছে। তদন্ত শুরু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল আমরা দেখলাম তৃণমূলের আরেক নেতা মোহাম্মদ আলমের মমিনপুরের বাড়ি এবং চেতলাহাটের অফিসে তল্লাশি শুরু হলো। বুধবার থেকে তল্লাশি চলছে, বৃহস্পতিবারও চলছে, আজও নাকি চলবে। আয়কর অফিসারদের সূত্রে দাবি ওই নেতার মোবাইলের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। মোহাম্মদ আলম মমিনপুরে বাড়ি, বুধবার সকাল থেকে তল্লাশি চলছে, রাতে কয়েক ঘন্টা বিরতি ছিল, বৃহস্পতিবার রাত অবধি তল্লাশি চলেছে মোহাম্মদ আলম। এবং তারপরে যে রিপোর্টটা উঠে এসছে যে এই শুধুমাত্র স্বরূপ বিশ্বাস বা মোহাম্মদ আলম নন, এই রাজ্যে, কলকাতা সহ রাজ্যের প্রায় 550 জন তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে এইভাবে নির্মাণ সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তাদের বেআইনি নির্মাণে তারা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। আয়কর দপ্তরের রিপোর্ট। এখন তাদের এই 550 জন তৃণমূল নেতানেত্রীর
কতজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় সেটাই দেখার। ওই আমি মাঝে মাঝে আপনাদের বলি না যে গোটা ভারতবর্ষ থেকে সমস্ত ইডি, সিবিআই, এনআইএ যাবতীয় আধিকারিকদের যদি এই রাজ্যে নিয়ে আসা হয় তাহলেও তারা কুল কিনারা করতে পারবে না, কারণ যেখানে তৃণমূলের নেতা সেখানেই দুর্নীতি। এখন দুর্নীতি খুঁজলে হবে না, এখন তৃণমূলের মধ্য থেকে খুঁজে বের করতে হবে, যেটাও খুব মুশকিল, যে একটাও সৎ নেতা আছে কি তৃণমূলে, যে দলটাকে আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন, এই রাজ্যে 15 বছর রাজত্ব করার সুযোগ দিয়েছেন। কমেডি ঘটছে কোথায় জানেন? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মারপিট শুরু হয়ে গেছে, তর্কাতর্কি চলছে। কাদের মধ্যে? কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের মধ্যে। কলকাতা পুলিশ বলছে যে পুরসভা আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। পুরসভা এজলাসে এসে বলছে কলকাতা পুলিশ নিজের কাজ করছে না। পুরসভার ইঞ্জিনিয়ার বলছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে যে ইঞ্জিনিয়ারকে থানায় ডেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রমজান মাস চলছে, ভোট এসে গিয়েছে, তাই বাড়ি ভাঙতে ফোর্স দেওয়া যাবে না। ইঞ্জিনিয়ার যখন অমৃতা সিনহা বিচারপতির এজলাসে আসছেন, পুলিশ বলছে না না, ইঞ্জিনিয়ার মিথ্যা কথা বলছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের মধ্যে ঝামেলা চলছে কলকাতা হাইকোর্টে। কি অদ্ভুত কমেডি! স্বাভাবিক, কমেডি কেন হবে না? ফিরহাদ হাকিম বলছেন সামাজিক ব্যাধি। ঠিক কি বলছেন কলকাতার মেয়র, আরেকবার শুনুন আপনারা। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। ছিলেন না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে, যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার, সেটা কি করে আমি জানবো? 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। আমরা যেগুলো সম্ভব হয়েছে 800-র ওপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা। ফিরহাদ হাকিম বলছেন সামাজিক ব্যাধি। আসলে এই তৃণমূল দলটা হচ্ছে এই বাংলার পক্ষে একটা সামাজিক ব্যাধি। ব্যাধি কি করে দূর করবে মেয়র ফিরহাদ হাকিম? তার ক্ষমতার মধ্যে নেই, কলকাতা পুরসভার ক্ষমতার মধ্যে নেই, কলকাতা পুলিশের ক্ষমতার মধ্যে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, সরকারের ক্ষমতার মধ্যে নেই। কারণ যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি। 550 জন তৃণমূল নেতার বিরুদ্ধে এইভাবে নির্মাণ সংস্থার সঙ্গে যোগাযোগ, যারা বেআইনি নির্মাণ করে চলেছে। 550 জন। সামাজিক ব্যাধি। মেয়র ফিরহাদ হাকিম ঠিকই বলেছেন, এই তৃণমূলটা একটা সামাজিক ব্যাধি। কলকাতা হাইকোর্টে প্রতিদিন ঝামেলা চলছে। কলকাতা পুরসভা আপাতত আবার এই গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর 12 জন আমাদের রাজ্যের বাসিন্দার মৃত্যুর পর কলকাতা পুরসভা কি সিদ্ধান্ত নিয়েছে? একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকদিন তার এলাকায় ঘুরে ঘুরে চিহ্নিত করা বেআইনি নির্মাণগুলির উপর নজরদারি চালাবেন। কে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এবার বেআইনি বাড়ি খুঁজে বেড়াবে। কলকাতা পুরসভার নির্দেশ। 2 নম্বর নির্দেশ কি? বেআইনি নির্মাণ চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার ঊর্ধ্বতন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানাবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট থানার ওসি, এলাকার ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার মুরলীধর শর্মাকেও চিঠি দিয়ে জানাবেন। 3, বেআইনি নির্মাণের স্টপ ওয়ার্কের নোটিশ দেওয়ার পরেও কাজ বন্ধ না হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই নির্মাণকারীর বিরুদ্ধে তৎক্ষণাৎ থানায় একটি এফআইআর দায়ের করবেন। 4, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা একটি ভাঙার প্ল্যান তৈরি করে তার ডিজি বিল্ডিং এর কাছে জমা দেবেন। 5, বাড়ি ভাঙার ক্ষেত্রে যদি স্থানীয় থানা থেকে কোনো রকম গড়িমসি দেখা যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তৎক্ষণাৎ ডিজি বিল্ডিং এবং কমিশনারের নজরে আনবেন বিষয়টি। কমিশনার তৎক্ষণাৎ জয়েন্ট কমিশনারের কাছে অভিযোগ জানাবেন। আর 6, 401-এর নোটিশ দেওয়ার 15 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে কাউন্সিলর কি করবে? এলাকার কাউন্সিলর, যাদেরকে বাংলার সাধারণ মানুষ ভোট দিয়ে কাউন্সিলর বানাচ্ছে, পুরসভার পুরো পিতা নাকি তাকে বানাচ্ছে, তাহলে সে কি করবে? সে শুধুই টাকা নেবে এবং বিল্ডিং করার পারমিশন
বেআইনি পারমিশন দিয়ে দেবে। যদি চোখে পড়ে তাহলে তুমি গেলে, যদি চোখে না পড়ে বেআইনি নির্মাণ করে দাও, একবার মানুষ ঢুকিয়ে দাও, ব্যাস, তারপরে আইন আদালত আমার কিচ্ছু করতে পারবে না। আর কতদিন মেয়র ফিরহাদ হাকিম নিজের দলের কাউন্সিলরদের এইভাবে বাঁচানোর চেষ্টা করবেন আর ইঞ্জিনিয়ারদের কাঁধে বন্দুক রাখার চেষ্টা করবেন? ইঞ্জিনিয়াররা নাকি বেআইনি নির্মাণ খুঁজে বেড়াবে। অদ্ভুত ব্যাপার। 550 জন তৃণমূলের কাউন্সিলর বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, তাদের আয়কর এবার তাদের বিরুদ্ধে তদন্ত চালাবে। তাদের আয় এবং আয়ের বিরুদ্ধে সঙ্গতিহীন যে সম্পত্তি তার বিরুদ্ধে তদন্ত চালাবে। অলরেডি শুরু হয়ে গেছে। 550 জন তৃণমূল নেতা। খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন অবস্থা এখন প্রশাসনের। কাকে ধরতে কাকে ধরবে? গোটা তৃণমূল দলটাই চোরে ভরা। দূরবীন দিয়েই দেখুন আর আতস কাঁচ দিয়েই দেখুন, সৎ নেতা তৃণমূল থেকে বেরোবে না। সামাজিক ব্যাধি, বেআইনি নির্মাণ নয়, এই তৃণমূল দলটা এই বাংলার কাছে একটা সামাজিক ব্যাধি। মেয়র ফিরহাদ হাকিম সঠিকই বলেছেন। কি বলবেন আপনারা? চোরদের ধরা যাবে? সিবিআই, ইডি, এনআইএ, পুলিশ সবাই যদি চোর হয়, কাকে ধরবে? এই চোরগুলোকে শায়েস্তা করার একটাই উপায়, যেটা আমাদের হাতে আছে, ভোটের স্ট্যাম্প, ভোটের বোতাম। নবান্নের 14 তলা থেকে যতক্ষণ না আপনারা এদিকে সরিয়ে ফুটপাতের ধুলোতে বসিয়ে দিতে পারবেন, ততদিন এই বাংলার কোনো মুক্তি নেই। এই বাংলা এরকম ভাবেই চলবে। চুরি দুর্নীতি প্রতিদিন দেখতে হবে। আমরা আপনাদের প্রতিদিন এইরকম চুরি দুর্নীতি দেখিয়ে যাব। আপনারা হাসবেন। মাসের শেষে আপনাদের মায়েদের, বোনেদের, বউদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়বে, ফ্রিতে রেশন পাচ্ছেন, এটা ভেবেই যদি খুশিতে থাকেন, তাহলে এই বাংলাটাকে শেষের পথে আপনারা দেখতে থাকবেন। আর এই বাংলাকে শেষ করার পেছনে সবচেয়ে বেশি দায়ী থাকবেন এই বাংলার ভোটাররা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের চুরি দুর্নীতির কোনো খবরই চেপে রাখতে দেব না।